আচ্ছা দেখো, আগের ভিডিওতে আমরা এই 20 অবধি করেছিলাম, তো একটু টেকনিক্যাল কারণে ভিডিওটা বন্ধ হয়ে গেছিলো। ঠিক আছে, তো আমি 21 থেকে 19 অবধি করেছিলাম, 20 থেকে আমরা করব। দেখো এখানে বলেছে যে যে স্তন্যপায়ী প্রাণীদের বৃহত্তম রক্তকণিকা কোনটি। আচ্ছা দেখো, এখানে বেসোফিল, লিম্ফোসাইট, মনোসাইট, এরিথ্রোসাইট দিয়েছে। তো দেখো এখানে মনে রাখবে, যে সমস্ত যারা ম্যামাল হয় তাদের বৃহত্তম লোহিত রক্তকণিকা হচ্ছে মনোসাইট হয়। ঠিক আছে, মনোসাইট কিন্তু এটা একটা WBCর একটা উপাদান একটা। ঠিক আছে, এটা হচ্ছে তোমার দানাবিহীন যেটাকে বলা হয়। তো এটা স্তন্যপায়ীর মধ্যে সবচেয়ে বৃহত্তম। আর এরিথ্রোসাইটটা মনে রাখবে, এটা হচ্ছে আমাদের লোহিত রক্তকণিকার অপর নাম, এরিথ্রোসাইট। এখান থেকে এই প্রত্যেকটা কণিকা থেকে একটা একটা করে কোশ্চেন আছে। তো এটা তোমরা এই রক্তের চ্যাপ্টারটা আমি তোমাদের দেখাবো, তখন তোমাদের আমি পুরো ডিটেলসে ভেঙে ভেঙে বলে দেবো। ঠিক আছে, তো ঠিক আছে, চলো পরের কোশ্চেনটা যাওয়া যাক। বলছে সর্বজনীন দাতা রক্ত শ্রেণী কোনটি। দেখো সর্বজনীন দাতা হচ্ছে মনে রাখবে ও শ্রেণী রক্ত। এখানে এটা ও শ্রেণী রক্ত, এটা আমি বলে রাখি। এখন কিন্তু আর ওইভাবে আর মানে ও মানে মানে কী বলবো, মানে এই ও এ বি এই রক্ত সবাইকে দেয় না। এখন যে শ্রেণীর রক্তে বহন করে, মানে যে গ্রুপ বহন করে, বা বলতে পারো যে RH ফ্যাক্টর যেটা আর কি, যেটা বহন করে, তো সেই অনুযায়ী সেই ব্যক্তিকে সেই শ্রেণীর রক্তই দেওয়া হয়। এখানে আমি ছোট্ট করে বলে রাখি, এই যে সর্বজনীন দাতা বলেছে, দেখো এখানে দাতা ওকে কেন বলেছে মনে রাখবে, ও শ্রেণীর রক্তে না তোমার A আর B যে দুই প্রকার যে অ্যাগ্লুটিনোজেন হয়, অ্যাগ্লুটিনোজেন কোনোটাই থাকে না, মানে অ্যান্টিজেনটা থাকে না। আর আলফা আর বিটা নামক যে দুটো অ্যাগ্লুটিনিন বা হচ্ছে অ্যান্টিবায়োটিক থাকে, সেই দুটোই কিন্তু ও শ্রেণীর মধ্যে আছে। তাহলে দেখো অ্যান্টিবডি বা অ্যাগ্লুটিনিন যখন থাকবে, তাহলে সেই রক্তটা কী হবে, পাওয়ারফুল রক্ত হবে। অর্থাৎ সেটা আমাদের শরীরে কিন্তু মানে কী বলবো, রক্তের রোগ প্রতিরোধ ক্ষমতাটা কিন্তু ভালো, মানে সেটা ভালো রক্ত যেটাকে বলা হয়। আর এটা সেই যে দাতা হয়, যে গ্রহিত হয়, তার শরীরে গেলে যেহেতু অ্যান্টিজেনটা থাকে না, তাই জন্য সেই রিয়াকশানটা হয় না, যে কারণে রক্ত মানে অন্য রক্ত চলে গেলে ভয় থাকে, শ্বাসকষ্ট, অ্যালার্জি, সেটা হয় না কিন্তু। ঠিক আছে, তো যেটা প্রথমেই বললাম, এখন যেহেতু মানে পুরোপুরি একদম গ্রুপ ম্যাচিং করেই দেওয়া হয়, মানে এবি রক্ত এবিকেই দেবে, বি শ্রেণীর রক্ত বি শ্রেণীকেই দেবে, এটা একেই দেবে, আর ওটা ওকে দেবে। আচ্ছা এখানে আমরা একটু জিনিস ছোটো করে বলে রাখি। আচ্ছা দেখো, যদিও তার পরের এটা কোশ্চেনে দিয়েছে, যেটা বলেছে RH ফ্যাক্টর কী আবিষ্কার করে, এখানে এটা বলে আমি একটু ডিসকাস করছি। দেখো RH ফ্যাক্টরটা মনে রাখবে, RH ফ্যাক্টর হচ্ছে এই RH, এটা হচ্ছে রিসাস ম্যাকাক্কা নামক একটা বাঁদর আছে। হ্যাঁ, সেই বাঁদরের রক্তে কিন্তু এই RH ফ্যাক্টরটা প্রথম দেখা গিয়েছিল, RH ফ্যাক্টর। তো এটা দেখো অ্যান্সারটা এটা একটু ডিসপুটিং অ্যান্সার দেখতে পাচ্ছি। এই ওয়াটসন হারবে তো হবে না, কিন্তু ঘটনাচক্রে এই ল্যান্ডস্টাইনার আর উইনার দুজনেই কিন্তু এই RH ফ্যাক্টরটা আবিষ্কার করেছিল। জানি না দুজনকে আলাদা আলাদা করে কেন দিয়েছে এখানে। তো বেশিরভাগ ক্ষেত্রে ল্যান্ডস্টাইনারকেই ধরা হয়, মানে কার্ল ল্যান্ডস্টাইনারের নামটাই প্রথমে উচ্চারণ হয়। তবে তোমরা যখন এরকম দুটো আলাদা দেবে তখন ল্যান্ডস্টাইনারটাই দেবে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এখানে এটা অ্যাকচুয়ালি দেওয়া উচিত ছিল যে C আর D উভয়, এই দুটোকে দিয়ে প্রথমে দিয়ে, আর এখানে অপশান দেওয়া উচিত ছিল যে এই ল্যান্ডস্টাইনার আর উইনার উভয়, অথবা যে কোনো একজনের নাম দিতে পারতো। যাই হোক, এবার আমার যেটা বলছিলাম, দেখো এই সর্বজনীন দাতা, সর্বজনীন গ্রহিতা, এই যে রক্তের যে শ্রেণী বিভাগটা বলে রাখছি, এই শ্রেণী বিভাগটা মনে রাখবে, এটা AABBO। ঠিক আছে, এখানে হচ্ছে এই ল্যান্ডস্টাইনারই কিন্তু রক্তের শ্রেণী বিভাগটা করেছিল। তো এই A শ্রেণীর রক্তে মনে রাখবে তোমার আলফা অ্যাগ্লুটিনোজেন থাকে আর বিটা অ্যান্টিবডি থাকে। আর B শ্রেণীর রক্তে বি অ্যাগ্লুটিনোজেন থাকে আর আর আলফা অ্যাগ্লুটিনিন থাকে। আর ABর মধ্যে কিন্তু এই যে A আর B উভয় প্রকারই কিন্তু অ্যান্টিজেন বা অ্যাগ্লুটিনোজেন থাকে, কিন্তু আলফা বিটা কোনো অ্যান্টিবডি থাকে না। ঠিক আছে, বা অ্যাগ্লুটিনিনটা থাকে না। আর O এর মধ্যে কিন্তু প্রথমেই বলে দিয়েছি, আলফা বিটা দুটো অ্যান্টিবডি থাকে, AB কোনো অ্যান্টিজেন থাকে না। ঠিক আছে, এবার এই RH ফ্যাক্টরটা একটু ছোটো করে বলে রাখছি। এই রিসাস ম্যাকাক্কা নামক একটা বাঁদরের রক্তে প্রথমে এই RH ফ্যাক্টর পাওয়া গেছিলো। তো এই RH ফ্যাক্টরে যেটা আছে, এই বাঁদরের রক্তে
তোমার একটা যে অ্যান্টিবডিগুলো পাওয়া গেছিলো, অ্যান্টিজেনগুলো পাওয়া গেছিলো, যেমন হচ্ছে বিবি, সিসি, ডিডি, ইই। তো তার মধ্যে ডিটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট তোমার হচ্ছে একটা অ্যান্টিজেন ছিল। তো এই ডি অ্যান্টিজেন যুক্ত এই পরবর্তীকালে এই আরএইচটা কিন্তু মানুষের মধ্যেও দেখা গেছে। তো এই দেখা গেছে যে আরএইচ যেটা হচ্ছে এই ডি যেটা উপস্থিত সেটা হচ্ছে পজিটিভ ধরা, এই যে আমরা এ পজিটিভ বি পজিটিভ বলি না, তো এই যে ওই আরএইচ ফ্যাক্টরের জন্য আমরা কিন্তু পজিটিভ নেগেটিভটাকে বলি। ওই যে ডি অ্যান্টিজেন যেটা আছে ডিডি, ওখানে অ্যান্টিজেনটা ঠিক এরকম হবে, ডি অ্যান্ড ডি, এই এরকম অ্যান্টিজেন হবে। এই অ্যান্টিজেনটা যদি উপস্থিত থাকে সেই শ্রেণীর রক্তকে পজিটিভ ধরা হয়, আর না থাকলে নেগেটিভ ধরা হয়। তো মনে রাখবে পৃথিবীতে বেশি এই 80% মোর দ্যান 85% মানুষের রক্তে কিন্তু প্লাসটা আছে, এই অ্যান্টিজেনটা আছে, আর 15% মানুষের দেহে কিন্তু এই অ্যান্টিজেনটা থাকে না। ঠিক আছে, এবার বলছে হৃৎপিণ্ডের আবরণীকে কী বলা হয়। আচ্ছা, হৃৎপিণ্ডের আবরণীকে মনে রাখবে এটা পেরিকার্ডিয়াম বলা হয়। ঠিক আছে, এটা কী বলা হয়? পেরিকার্ডিয়াম বলা হয়। ঠিক আছে, আচ্ছা বাকিগুলো একটু ছোটো করে বলে রাখি। এই পেরিটোনিয়ামটা তোমরা মনে রাখবে আমাদের যে অ্যাবডোমেন আছে, যে অ্যাবডোমিনাল যে ইন্টারনাল অ্যাবডোমেনের যে ভেতরে আমাদের পেটের ভেতরে কী আছে, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে। তো এই একদম যে মানে পেটের দিক থেকে ভেতরে যে ইনার লেয়ার, মানে একদম শেষ লেয়ার যেটা আছে, সেই লেয়ারটাকেই কিন্তু অ্যাকচুয়ালি পেরিটোনিয়াম বলে। মানে এই পেরিটোনিয়ামটাই কী করছে, অঙ্গ প্রত্যঙ্গটাকে ওই পেটের যে লেয়ারের থেকে আলাদা করছে। ঠিক আছে, এটাকে পেরিটোনিয়াম বলা হয়। আর ভিসেরাল পর্দা, এটা মনে রাখবে, এই আমরা ভিসেরাল বিভিন্ন পর্দার মধ্যে প্যারাইটাল, যে প্লুরার মধ্যে বিশেষ করে আমরা দেখতে পাই প্যারাইটাল, ভিসেরাল। তো এই ভিসেরাল কিন্তু পর্দার একটা অংশকে ভিসেরাল বলা হয়। যে করোনারি সাইনাস, এটা মনে রাখবে আমাদের হৃৎপিণ্ডের মধ্যে অবস্থান করে। ঠিক আছে, করোনারি সাইনাস। বলছে অ্যান্টিসিরামের উপাদান কী। আচ্ছা, অ্যান্টিসিরামের উপাদানটা মনে রাখবে এটা। আচ্ছা, অ্যান্টিসিরাম বলেছে, দেখো অ্যান্টিসিরাম মানেই মনে রাখবে অ্যান্টিবডি। ঠিক আছে, অ্যান্টিসিরাম হচ্ছে অ্যান্টিবডি। অ্যান্টিবডির অনেকগুলো ভাগ আছে, আইজিজি, আইজিবি, আইজিএম। ঠিক আছে, তো এই অ্যান্টিজেনটা আমি পরে তোমাদের একবার দেখিয়ে দেবো, আর এর গঠনটাও বলে দেবো। তারপরে বলেছে যে অ্যালার্জিতে কোন শ্বেতকণিকার সংখ্যা বেড়ে যায়। দেখো, অ্যালার্জি যখন হবে, এটা মনে রাখবে, এটা অ্যালার্জি হলে আমাদের অ্যালার্জির ব্যাপারটা একটু বলে রাখি। অ্যালার্জি তোমার হচ্ছে ইওসিনোফিল। হ্যাঁ, ইওসিনোফিল যেটা হয়, ইওসিনোফিলটা যখন আমাদের মানে ইওসিনোফিল কী করে, এটা হিস্টামিন নির্গত করে। এই হিস্টামিন নির্গত করে কিন্তু এ আমাদের অ্যালার্জিটাকে প্রিভেন্ট করে। তো এখানে একটু মনে রাখবে তোমরা যে মনোসাইট আর হচ্ছে ইওসিনোফিল, এই মনোসাইট বলছি, বেসোফিল আর হচ্ছে ইওসিনোফিল দুটোই অ্যান্সার হবে। তো তোমরা বেসোফিলটাই এটাও একটু তোমার কন্ট্রোভার্সিয়াল আছে, যে অ্যালার্জিতে কোন শ্বেতকণিকা বেড়ে যায়, এটা ডিউরিং অ্যালার্জি নাকি না অ্যালার্জি প্রিভেন্টেশনের কথা বলেছে। ঠিক আছে, তো যাই হোক, এটা একটু কন্ট্রোভার্সিয়াল আছে। এটা ইওসিনোফিলটাই আমি বলবো, কারণ ইওসিনোফিলটা কী করে, হিস্টামিন নির্গত করে কী করে, অ্যালার্জিটাকে প্রিভেন্ট করে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা তাহলে এখানে তাহলে এই বেসোফিল আর ইওসিনোফিল, তাহলে এটার মধ্যে ঠিক আছে, তোমরা এই দুটোই দেখে রেখো। তাও আমি এটা একটু কন্ট্রোভার্সিয়াল আছে, তো বেসোফিলটাও বাড়ে, ইওসিনোফিলও বাড়ে কিন্তু। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, পরেরটা আসা যাক। যদি এরকম কোশ্চেন দিয়ে দেয়, একটু মাথা খাটাবে। তো ঠিক আছে, এটা তোমরা একটু চেক করে নিও কী হবে। এখানে আমি অ্যাকচুয়ালি কোশ্চেনের মানেটাই ঠিক বুঝতে পারছি না, যে অ্যালার্জিতে কোন শ্বেতকণিকার সংখ্যা বাড়ে, মানে অ্যালার্জি হলে এটা ঠিক আছে। তবুও আমি বলবো এটা বেসোফিলটাই দেবে তোমরা, বেসোফিলটা দেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। প্রাণীদেহে রক্ত সংবহন আবিষ্কার করেন কে। এটা মনে রাখবে, প্রাণীদেহে রক্ত সংবহন আবিষ্কার করে এটা উইলিয়াম হার্ভে হবে। ঠিক আছে, তারপর বলছে কোন শ্বেতকণিকা হিস্টামিন ক্ষরণ করে, একটু আগে বলে দিলাম, ইওসিনোফিল হিস্টামিন ক্ষরণ করে অ্যালার্জিগুলোকে মানে প্রতিরোধ করে। ঠিক আছে, এই অ্যালার্জিগুলোকে মানে অ্যালার্জেন থেকে যে অ্যালার্জিটা হয় আমাদের,
তার প্রদাহ মানে চোখ চুলকানো, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার জিভ চুলকানো বা বিভিন্ন যে সমস্যাগুলো হয় সেগুলো কিন্তু আটকায় আমাদের, ঠিক আছে। তারপর বলেছে যে নিচের কোনটি শ্বেত রক্তকণিকা নয়। এখানে বলেছে দেখো লিম্ফোসাইট, থ্রম্বোসাইট, মোনোসাইট, বেসোফিল। এটা হচ্ছে থ্রম্বোসাইটটা, মানে থ্রম্বোসাইট হবে অ্যান্সার। থ্রম্বোসাইট কিন্তু একটা খুব ক্ষুদ্র অনুচক্রিকা, এটা মনে রাখবে। লসিকা দেখতে বর্ণহীন কারণ, আচ্ছা লসিকা দেখতে বর্ণহীন, দেখো বর্ণহীনটা এটা তোমরা একটু মনে রাখবে যে এই যে রক্তের যে বর্ণহীনতা, দেখো রক্তটা কি হয়, যে আমাদের রক্তে যে কালার, তো এটা একটু এই যে এটা ব্যাপারটা তোমাদের একটু বুঝতে হবে। দেখো এটা বলছে যে দেখতে বর্ণহীন কারণ হচ্ছে, তো দেখো রক্তের বর্ণ নির্ধারণ করে কিন্তু অনেকগুলো পিগমেন্ট থাকে, প্রোটিন থাকে, যেমন হচ্ছে তোমার হিমোগ্লোবিন, তারপর হচ্ছে তোমাদের WBC। তো এখানে দেখো বর্ণহীন বা লোহিত রক্তের দেখতে বর্ণহীন, লসিকা বা বর্ণহীন হয় কারণ হচ্ছে এতে RBC থাকে না, এটা কমন ব্যাপার। লসিকা তো দেখো ঈষৎ হলুদ বর্ণের একটা পদার্থ, তো সেখানে RBC থাকবে না, তাই জন্য এটা একটা তোমার বর্ণহীন। এবার হচ্ছে কোন ভিটামিন রক্ততঞ্চনে সহায়তা করে। ভিটামিন, এটা আমরা সবাই জানি, ভিটামিন কে হচ্ছে রক্ততঞ্চনে সহায়তা করে, ঠিক আছে। নিচের কোন কোষটি গোলাকার ও দ্বি অবতল আকার হয়। দেখো গোলাকার আর দ্বি অবতল এটা কিন্তু লোহিত রক্তকণিকা হবে, ঠিক আছে। লোহিত রক্তকণিকা আমরা জানি যে হাজমোলার মধ্যে দেখতে হয়, গোলাকার আর দ্বি অবতল আকার। মানুষের হিজের বলছে মানবদেহে হিজের বান্ডিল দেখা যায় নিচের কোন অঙ্গে। আচ্ছা হিজের বান্ডিলটা মনে রাখবে, এটা হচ্ছে হৃৎপিণ্ডে থাকে, হ্যাঁ হৃৎপিণ্ডের যে ওই যে আমরা SA নোড AB নোড দেখেছি, এই AB নোডের থেকে উৎপন্ন হয়ে নিচের দিকে বেরিয়ে গেছে হচ্ছে এই তোমার হচ্ছে হিজের বান্ডিলটা। তারপরে বলেছে যে হিস্টামিন, তাই তো হ্যাঁ হিস্টামিন, সেরোটোনিন ও হেপারিন খরিত হয় কোথা থেকে। দেখো হিস্টামিনটা মনে রাখবে, এটা কিন্তু আমাদের আমি এই হিস্টামিনটা জানলেই তোমরা কিন্তু বাকিটা একটু আগে হিস্টামিনের ব্যাপারটা বলে রেখেছি। দেখো হিস্টামিন, তারপর হচ্ছে সেরোটোনিন আর হেপারিন, এগুলো সব হচ্ছে ইওসিনোফিল থেকে খরিত হয়, এটা মনে রাখবে। ইওসিনোফিলটা কী হয় আমাদের হচ্ছে, এটা হচ্ছে এক প্রকার শ্বেত রক্তকণিকা যেটা হচ্ছে অ্যালার্জি প্রিভেন্ট করে। তো এই হিস্টামিনটা হচ্ছে অ্যালার্জি প্রিভেন্টেশনের হচ্ছে মেন উপাদান। আর সেরোটোনিন মনে রাখবে, এটা হরমোন কিন্তু এটা একটা, ঠিক আছে। সেরোটোনিন এটাকে হ্যাপি হরমোন বলা হয়, মানে আমাদের হচ্ছে মুড, অ্যাংজাইটি এগুলোকে প্রিভেন্ট করতে, মানে মুড ভালো রাখতে, মানে যে আমাদের হচ্ছে হাসি খুশি এটাকে ঠিক রাখতে সেরোটোনিনটা খুব মানে অপরিহার্য একটা হরমোন। তারপরে হেপারিনটা যেটা আমাদের কী করে না, রক্তের যে তঞ্চন প্রক্রিয়াতে অংশগ্রহণ করে, যেটা বাধা দেয় আর কি হেপারিনটা। আচ্ছা তারপর বলছে মানবদেহের কোন কোষে মাইটোকন্ড্রিয়া থাকে না। আচ্ছা দেখো মানবদেহের মনে রাখবে লোহিত রক্তকণিকার মধ্যে কিন্তু মাইটোকন্ড্রিয়া থাকে না। এর সাথে সাথে মনে রাখবে লোহিত রক্তকণিকাতে কিন্তু পরিণত লোহিত রক্তকণিকাতে নিউক্লিয়াস থাকে না, তাই এটাকে মৃত কোষ হিসাবে গণ্য করা হয়, ঠিক আছে। আচ্ছা চলো এখানে এই 34 অবধি করালাম, এর পরের ভিডিওতে বাকিগুলো নিয়ে আসছি।